গুড মর্নিং। আজ শনিবার, সকাল এখন 10:30 বাজে। আর আমার পেছন দিকটা দেখে তো আপনি বুঝতেই পারছেন, আশপাশগুলো দেখে আমি গ্যারেজে এসেছি গাড়িটা নিতে। আর আমাদের গ্যারেজের এখানে, মানে গ্যারেজ যেখানে আমার গাড়ি যেখানে রাখি, সেখানে একটা আম গাছ আছে। কত আম হয়েছে গাছটায় একবার দেখুন। সারা গাছে আম একদম ভরে গেছে। কত আম। গাড়িটা নিতে আসলাম এই কারণে, আমি এখন একটু বাজারে যাচ্ছি। আমাদের যেরকম সন্ধ্যাবেলা একটা বাজার বসে, সন্ধ্যা বাজার বলে, আর সকালবেলাও একটা বাজার বসে, সেটা হচ্ছে বটতলায়। বটতলায় একটা বাজার বসে, সেটাকে আমরা বটতলা বাজার বলি। তো সেখানে যাচ্ছে একটা জিনিস কিনতে। তো যাই ওখানটায়। আর খুব খিদে পেয়ে গেছে। তো বাড়ি গেলে ফুল বললো ব্রেকফাস্ট বানাবে। 10:30 বেজে গেছে, কখন খাবো জানি না, প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাই বাজারে, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দুপুর এখন 12:30 বাজে। আপনারা তো জানেনই আমি বাজারে গিয়েছিলাম, তখন বললাম আমি বাজারে যাচ্ছি, আমি বটতলা বাজারে। সেখান থেকে কিছু জিনিস কেনার ছিল, জিনিস কিনে এনে সকালে টিফিন খেয়ে তারপরে আজকে রান্নাটা আমি করেছি। যে টক ডাল করার সময় যে হাতটা দেখছিলেন, সেটা আমারই হাত ছিল। আজকে ফুল রান্না করেনি, তো আমি রান্না করেছি। খুব গরম লাগছে। কালকে রাতে বৃষ্টি হলো, ঝড়ও হয়েছিল 12টার দিকে, বেশ কালকে ঠান্ডা ঠান্ডা ছিল। তো আজকে আবার সেই গরম। যাই হোক, আমি টক ডালটা রান্না করেছি, রেসিপিটা তো আপনারা দেখলেনই। এবার যখন দুপুরবেলা খাবো তখন বলবো কেমন হয়েছে খেতে। তো চলুন, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দুপুর এখন 2টো, খাবার নিয়ে চলে এসছে। এই হচ্ছে তেঁতুল টমেটো দিয়ে টক ডাল, সাথে গোল গোল আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। আপনারা তো জানেনই আমাদের শনিবার আর বুধবার করে নিরামিষ থাকে, তো আজকে নিরামিষ। তো চলুন, আবার আপনার সাথে পরে দেখা হচ্ছে। আজকে আবার বিকালে পড়ানো আছে। মঙ্গলবার দিন ছুটি করেছিলাম বিকেল 5টার সময়, সেই পড়াটা পড়িয়ে দিতে হবে। কিছু করার নেই, ছুটি করেছি, পড়াতে তো হবে। আমরা মেকআপ করিয়ে দিই। তো চলুন, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। 5:30 সব পড়তে এসে গেছে। শনিবার বললাম পড়াতে ইচ্ছা করে না, কিন্তু তবুও মানতে তো হবেই নিয়মটা। এই যে এখানে সব বসে আছে, সায়ক, সায়নী, হাই সায়ক, আরোহী, এখানে পিউ, সঙ্গীতা, আর ওই যে দূরে ম্যামেরও মুখটা বেজায়। ম্যামের পড়াতে ইচ্ছা করছে, পড়াতে হবে, তাই তো? কিছু করার নেই, কর্তব্য পূরণ করতেই হবে। এদিকে দীপনাথ, আর ওইদিকে আপনারা তো দীক্ষাকে চেনেনি। দীক্ষা হাই, ও নতুন ভর্তি হয়েছে দীপনাথ।
কিছু করার নেই, কিছু করার নেই, পড়াতে তো হবে। চলুন, পড়ানো হয়ে গেলে আবার বাজারে যেতে হবে। এখনো পুরো বাইরেরটা আলো রয়েছে, অন্ধকার হয় না। বিকেল 5:30 বাজে, তো অন্ধকার হয় না। মোটামুটি 6:15 বেজে যায়, তাই তো, অন্ধকার হতে হতে। চলুন, পড়ানো হয়ে গেলে আবার বাজারে যাব, তো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। সন্ধ্যা এখন 7:30 বাজে। আমি আর ফুল এসছি বটতলায়। এখানে একটা ফুচকার দোকান আছে, যে পিছনে দেখা যাচ্ছে যে ফুল দাঁড়িয়ে আছে। ফুচকার দোকানে ফুচকা খাবো। এখানে ফুচকাটা খুব ভালো মাখে। যে বটতলা আছে, লোকনাথ মন্দির আছে, সেই মন্দিরের ঠিক একটু আগিয়ে গেলে ফুচকা দোকান, অসাধারণ ফুচকা মাখে। তো চলুন ফুচকাটা খাই। এবার এখান থেকে যাব আবার বাজারে। কালকে যেহেতু রবিবার, কিছু জিনিস কিনতে হবে, তো সেইগুলো কিনে তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন তাহলে ফুচকাটা খাই, পরে আবার দেখা হচ্ছে। এই যে ফুচকা আর এই যে ফুল, ভালো মাখে দাদা বেশ। হাতে পাতা নিয়ে দাঁড়িয়ে গেছে, এবার ফুচকাটা আসবে। কেমন হয়েছে? ভালো। এই যে আমারটা, চলুন খাইতে হবে। রাত এখন 9:30 বাজে। বাজার গিয়েছিলাম, বাজার থেকে অনেক কিছু কিনে এনেছি। ইঁচড়, নুটে শাক, তারপরে শশা, আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আর কালকের জন্য সব কেটে ফেটে রেখে দিচ্ছি একেবারে, যাতে কালকে রান্না করতে গেলে আর কষ্ট করতে না হয়। আর এমনিতেও ফুলের প্রচণ্ড হাঁটুতে ব্যথা, তাও আগের থেকে অনেকটা ব্যথা কম হয়েছে, বেশিক্ষণ বসে থাকতে পারে না। তো সবজি কাটার দায়িত্বটা আমি নিয়েছি। আজকে রাত্রিবেলা কেটে ফেটে সব রেডি করে রাখবো, আর তারপরে কালকে জাস্ট গ্যাসে কড়াই বসবে আর রান্না হবে। তো কী কী কাটছি দেখুন। এখন তো আগে কাটা হয়ে গিয়েছে। ইঁচড় তো বাজার থেকে কিনেই এনেছি, মানে সরি ভুল বললাম, বাজার থেকে কেটে ফেটেই নিয়ে এসে একদম ছোটো ছোটো করে পিস করে নিয়ে এসেছি। এই যে ইঁচড়, এই যে একদম পিস টিস করে নিয়ে এসেছি ইঁচড়। আর এখন বসে যেটা কাটছি সেটা হলো আলু, তারপরে পেঁয়াজ, এগুলো সব কেটে রেখে দেব। শাকটাও কাটলাম, পুরো কাটা হয়নি, বেছে দিল। শাকটাকে কাটছি এখন। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করছি। শাক কেটে রেখে দিচ্ছি, কিছুটা কেটেছি। এই যে এখানে আলু কেটে রেখেছি, আর রসুন বাটছিলাম মিক্সিতে, আর সাথে পেঁয়াজটা কেটে ধুয়ে শুকিয়ে রেখেছি। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। গুড নাইট, টাটা।